হরি বল মনরে আমার এই গতি নাই হরি নাম ছাড়া কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা। এই গতি নাই হরি নাম ছাড়া কণ্ঠ ভরিয়া দাও হয়ে আত্মহারা। গতি নাই হরি নাম ছাড়া কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা। গতি নাই হরি নাম ছাড়া কণ্ঠ ভরিয়া দাও হয়ে আত্মহারা। ওই দেখো তোমার বন্ধু তরিতেছে ভব সিন্ধু। ওই দেখো তোমার বন্ধু তরিতেছে ভব সিন্ধু। তুমি ওই দেখো তোমার বন্ধু তরিতেছে ভব সিন্ধু। ওই দেখো তোমার বন্ধু তরিতেছে ভব সিন্ধু। হাত ধরে তোমায় সে হাত ধরে তোমায় সে করে দেবে পার। হরি বল নিতাই গৌর হরি বল। হরি বল মনরে আমার। হরি বল মনরে আমার। কেউ তো কারো নয় এ কথাটা সত্য, তুমি ভেবেও দেখো মন সবই যে অনিত্য। কেউ তো কারো এ কথা যে সত্য, ভেবেও ভেবো না মন সবাই অনিত্য। কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনের রথে সারথি কে হয়েছে? ভগবান শ্রীকৃষ্ণ। অর্জুনের সামনে কর্ণ দাঁড়িয়ে আছে, রথের সারথি কৃষ্ণ। কর্ণ যেই বাণটা নিক্ষেপ করেছে, অর্জুনের রথটা দু হাত পিছন দিকে পিছিয়ে গেছে। হ্যাঁ, আর অর্জুন যেই বাণ নিক্ষেপ করেছে, কর্ণের রথটা 3 হাত পিছনে পিছিয়ে গেছে। অর্জুন কৃষ্ণকে ডেকে বলছে, সখা দেখেছো তো আমি কত বড় বীর? কৃষ্ণ হাসছে, অর্জুন তাকিয়ে দেখো তোমার রথে কে বসে আছে? আমি কে? জগৎ সৃষ্টিকর্তা, তোমাকে বিশ্বরূপ দেখিয়েছি। বলে হ্যাঁ। তোমার রথের চূড়োতে কে বসে আছে? মহাবীর হনুমান, বিশ্বম্ভর, স্বয়ং দেবাদিদেব মহাদেব তোমার রথের উপরে বসে আছে। আচ্ছা বেশ, তোমার হাতে যে ধনুকটা আছে কে? সাক্ষাৎ ইন্দ্রদেব তোমায় দিয়েছে, সেই ধনুক তোমার গান্ডীব। ভাবো তোমার রথের সামনে আমি বসে আছি, আমি বসে থাকার পরেও কর্ণের বাণের আঘাত সহ্য করতে না পেরে তোমার রথটা 2 হাত পিছনে পিছিয়ে গেছে। যদি আমি না থাকতাম তাহলে তোমার রথের পরিণতি কি হতো? অর্জুনের রথের সম্মুখে তো ভগবান বসে আছে, আমাদের জীবন রথের সম্মুখে কে আছে? কেউ তো। কদিন আগে শিলিগুড়ি থেকে এক ভদ্রলোক আমার বাড়িতে এসেছিলেন, এই সপ্তাহখানেক আগে। বিদ্যুৎ বোস, তিনি এলআইসি পলিসি হোল্ডার, একজন এজেন্ট। এত বড় এজেন্ট তিনি, তার 6000 পলিসি হোল্ডার আছে। 6000। আমি তাকে বলছি, স্যার আপনি তো অনেক পয়সার মালিক। বলছে হ্যাঁ দাদা আমার অনেক টাকা। তা আমি বললাম, তাহলে আপনি আমার মতো গরিব কীর্তনিয়ার বাড়িতে কি করতে এলেন? বলে আপনার সঙ্গে সাক্ষাৎ করব, একটা রাত্রি থাকবো। বলি বাহ, স্ত্রীকে নিয়ে এসেছে, আছেন, সন্ধ্যেবেলা বসে আছে আমার সামনে, গান নেই আমার। আমাকে বলছে দাদা একটু ভগবানের কথা বলবেন না? আমি বলছি, যেই শুরুটা করেছি বলার পরে দেখি উনি খুব কাঁদছে, আমার হাতটা ধরে নিয়েছে। কি হলো, কাঁদছেন? এত অর্থের মালিক আপনি। বলে কেন কাঁদছি জানেন দাদা? কলিযুগের মানুষগুলো কত বোকা, তাই না? আল্লাহ কেন? বলে নিজেরা মরে গিয়ে সংসারের কল্যাণ চায়।
বললাম বুঝলাম না। বলে আমার কাছে পলিসি করেছে, যার নামে নমিনি করেছে ও মরে গেলে নমিনি ডবল টাকা পাবে, নিজে মরে যায় তাতে ক্ষতি নাই, সংসারটা বেঁচে থাক, এই নাকি আমি ভালোবাসি। কেউ তো কারণ এ কথাটা সত্য অনুধ্বনি ভেবেও ভেব না মন, সবই যে অনিত্য নিতাই হইব। এ কথা যে সত্য ভেবেও ভেব না মন, সবাই অনিত্য। ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে, ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে, তুমি ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে, ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে, পুরিতেছে মানুষের পুরিতেছে মানুষের, পুরিতেছে মানুষের পুরিতেছে মানুষের যত অহংকার। হরি বল হরি বল মনে আমার তাই গৌর হরি বল। হাসি মাখা বদনে বাহু তুলে বলো প্রেম সে। হাসি মাখা বদনে চলো চলো নয়নে আনন্দ কাননে মন, আনন্দ কাননে মন রহু জমিনা। হরি বল হরি বল মনে আমার, হরি বল হরি বল মনে আমার, হরি বল হরি বল মনে আমার নিতাই গৌর ব্রহ্মানন্দে, হরি নিতাই গৌর হরি হরি। উদ্ধারণ দত্ত সূর্যদাস পণ্ডিতের সম্মুখে দাঁড়িয়ে বলছে, বন্ধু তুই তো আমার ছোটবেলাকার বন্ধু, তুই আমার বাল্য বন্ধু, শোন তোর মেয়ের বিয়ের জন্য আমি একখানি পাত্রের খবর এনেছি, তুই কি মেয়ের বিয়ে দিবি? যেই বলেছে দিবি কিনা সঙ্গে সঙ্গে বলছে না না পাত্র দেবো তো, মেয়ের বিয়ে দেবো, তবে যোগ্য পাত্র হওয়া চাই। তো আস্তে যে সমস্ত জ্ঞানী গুণীজন বসে আছেন আপনারা এখানে, আপনারা যোগ্য পাত্র বলতে কি মনে করেন? যে অনেক পয়সা রোজগার করে, যে দেখতে অনেক সুন্দর, অনেক বড় বাড়ি আছে, অনেক বড় গাড়ি আছে? না, সে যোগ্য পাত্র নয়। সবার আগে দেখবেন যার সঙ্গে বাড়ির মেয়ের চার হাত এক করছেন সে ঈশ্বরকে ভালোবাসে কিনা, সে ভগবানের নাম স্মরণ করে কিনা, সে গুরু দীক্ষা নিয়েছে কিনা, সে মানুষের প্রতি দয়া রেখেছে কিনা, জীবগণকে সম্মান করে কিনা, তবেই তো যোগ্য পাত্র। সৎ পাত্রে করবে দান, যে দান হবে শ্রীরামের সমান। হরি বল হরি বল। উপযুক্ত পাত্রে দান করবেন, যেখানে সেখানে দান করতে নেই। সব জায়গায় দান করলে দান আবার নষ্ট হয়ে যায়। হ্যাঁ, কেন বলুন তো? সবসময় মনে রাখবেন মানুষের সামনে দুটো জিনিস বাধা আছে, একটা সংসার, একটা ভগবানের চরণ। যদি ভগবানের চরণটা জড়িয়ে ধরি সংসারটা আমি এমনি পেয়ে যাব, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। আর যদি সংসারটা জড়িয়ে ধরি গোবিন্দ চরণটা আমার থেকে দূরে চলে যাবে। তাই আমার উচিত নয় কি গোবিন্দ চরণটা জড়িয়ে ধরা? মনে রাখবেন যারা বসে আছেন স্থানে জ্ঞানী গুণীজন সকলে ছুটে এসেছেন ভগবানের কথা শোনার জন্য। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। গোপাল জানা মহাশয় উনি 101টি টাকা দান করেছেন। সবাই একবার নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল।
হরি বল হরি বল। যারা বসে আছেন এই স্থানে মনে রাখবেন, জগতের মাটিতে দাঁড়িয়ে আমাদের জীবন প্রদীপের তেল বড় অল্প ভাবি। দিন দিন করে একটা রাত্রি পার হয়ে গেলে আমার জীবন থেকে একদিন পরমায়ু চলে গেল। যত সকাল আমি দেখব মানুষ যখন আমার সম্মুখে দাঁড়িয়ে বলে দাদা গুড মর্নিং, আমি মনে মনে ভাবি আজকে সকালটা পেরিয়ে গেলে আমি গোপাল কৃষ্ণ পাল এক পা মৃত্যুর দিকে এগিয়ে চলে গেল। আজ যদি না বুঝি, কাল যদি না বুঝি, পরশু যদি না বুঝি, তাহলে বুঝবো কবে? আমার দিন তো চলে যাচ্ছে, দিন কাটাচ্ছি, রাত্রি কাটাচ্ছি কত সুন্দর করে। হ্যাঁ, সময় বড় চালাক, জানেন? যৌবনের লোভ দেখিয়ে শৈশব কেড়ে নেয়, বার্ধক্যের ভয় দেখিয়ে যৌবনটা কেড়ে নেয়। কিন্তু আমি তার চরণটা স্মরণ করতে ভুলে যাই। রঘুনাথ দাস গোস্বামী বৃন্দাবনে যখন গিয়েছেন আসতে, আমি বৃন্দাবনে গিয়েছিলাম কিছুদিন আগে, আমি বলেছিলাম শুরুতে, যখন বৃন্দাবনে গিয়ে তিনি রাধাকুণ্ডের পাড়ে বসে, আপনাদের এই আমাদের হুগলি জেলার মানুষ রঘুনাথ দাস গোস্বামী বৃন্দাবনে গিয়ে রাধাকুণ্ডের পাড়ে বসে হরিনাম গাইছে। এমন তার নামের মহিমা, স্বয়ং ঈশ্বর নিরাকার। আমি বলি তারা বোকা, তারা বোকা। শোনো, নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবির দিকে তাকালে, তাকে তো আমি দেখি নাই, তার মূর্তির দিকে তাকালে আমার মনে পড়ে যায় 23শে জানুয়ারির কথাটা। সুভাষচন্দ্র বসুর দিকে তাকালে আমার মনে পড়ে যায় 23শে জানুয়ারির কথা। ঠিক তেমনি মহাপ্রভুর দিকে তাকালে আমার মনে পড়ে যায় কৃষ্ণ ভক্তির কথাটা। তার জন্য তাকে দরকার, তার জন্য তাকে দরকার। জগতের যত বড় বড় মানুষ, স্যার আইজ্যাক নিউটনের মতো বিশ্ববিখ্যাত বিজ্ঞানী, যার জীবনের শুরুটা হতো, সকালবেলা শুরুটা হতো শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ করে। পৃথিবীর সবথেকে বড় মুসলমান দেশ হচ্ছে ইন্দোনেশিয়া, সবথেকে বড় মুসলমান কান্ট্রি। আপনারা আশ্চর্য হবেন, চমকিত হয়ে যাবেন, ইন্দোনেশিয়ার মতো দেশে গোটা দেশের রাষ্ট্রীয় সিরিয়াল কি জানেন? রামায়ণ, রামের জীবনী কথা। মুসলমান দেশ, যে দেশের টাকায় গণেশের ছবি দেওয়া আছে। মনে রাখবেন, গোটা বিশ্ব ভারতবর্ষকে নকল করে, অনুকরণ করে তারা শীর্ষ সীমায় চলে যাচ্ছে। আর আমরা দেশের মানুষ হয়ে ঘরের ঠাকুরকে কাছে পেয়েও তার অবদান ভুলে গেছি। কি দরকার ছিল তার? 14 বছর বয়সে, 24 বছর বয়সে স্ত্রীকে ছেড়ে দিয়ে, সংসার ছেড়ে দিয়ে, মাঘ মাসের ঠান্ডায় সাঁতরে গঙ্গাটা পার হয়ে ওই কনকন ঠান্ডায় কাঁপতে কাঁপতে কেশব ভারতীর কাছে গিয়ে সন্ন্যাস মন্ত্র নেওয়া। আমার মতো মূর্খ জীবগুলোকে হরিনাম দেবে বলে। হ্যাঁ, আমি যখন কলকাতা দিয়ে পেরিয়ে আসি না, অনেক পুলিশ আমায় চিনে গিয়েছে আস্তে আস্তে। রাত্রিবেলা যখন ফিরে যাই, অনেকে আমার বলে স্যার একটু নামবেন তো গাড়ির থেকে। আমি বলি কেন, কাগজ দেখবেন নাকি? বলে না কাগজ না, আপনার সঙ্গে একটা ছবি তুলতুন। বললাম দাদা দেখুন স্যার, আমি তো নায়ক টায়ক কেউ নয়, আমি হরিনাম করে বেড়াই, হরিনামের প্রচারক। তা আমার সঙ্গে ছবি তুললে আপনার লাভ? বলে লাভ কি ক্ষতি জানি না, জানেন মোবাইলগুলো না ভালো মানুষের ছবি থাক, মাঝে মাঝে দেখে অন্তত মনে শান্তি আনবো। যে শুধু ইউটিউবে শুনি নাই, সামনে থেকে একটু দেখার সুযোগ হয়েছিল, এটা আমার কাছে বড় প্রাপ্তি। কত টাকা আমার হয়েছে, কি গাড়ি করতে পারি নাই, কি বাড়ি করতে পারি নাই, এদিকে আমি দেখছি না। মনে রাখবে, যেদিন প্রথম তুমি এসেছিলে ভবে, তুমি কেঁদেছিলে, হেসেছিল সবে, এমন জীবন তুমি করিবে গঠন, যেদিন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আমি যেদিন জন্ম নিয়েছিলাম আমি কেঁদেছিলাম, আমাকে দেখে সবাই হেসেছিল। এমন জীবন আমি তৈরি করতে চাই, আমি যেদিন পৃথিবী থেকে চলে যাব, আমি হাসতে হাসতে যাব, আমায় দেখে সবাই কাঁদবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তবেই তো জীবন। যারা বসে আছেন এই স্থানে, আমি সবার জন্য একটা কথাই বলবো, একটা বার্তাই প্রচার করবো। জীবনে যত উপরের দিকে যান না কেন, যত উঁচুতে উঠুন না কেন, ভগবানকে কোনোদিন ভুলে যাবেন না। হ্যাঁ, কোনোদিন ভুলে যাবেন না। বিখ্যাত গায়কের গান ছিল না, তুমি কটা রাত কাটিয়েছ জেগে, শুধু স্বপ্নে মিথ্যে আবেগে,
কি সুখ জলাঞ্জলি দিয়েছ যে তুমি সুখের সাগরে ভাসবে, পথের কাঁটায় পায় রক্ত না ঝরালে এখানে কি করে তুমি আসবে? কফোঁটা চোখের জল ফেলেছ যে তুমি ভালোবাসবে। জানো, এই আমার মা বসে আছে, এইখানে আমি যাই মা সঙ্গে চলে যায়। লোকে আমায় বলে, কৃষ্ণবাবু আপনি কি সব জায়গায় মাকে নিয়ে ছুটে যান? আমি বললাম না, আমি মাকে নিয়ে যাই না, তাহলে মা কি জোর করে গাড়িতে উঠে পড়ে? তাও ওঠে না, তাহলে মা যে বসে আছে, আমি মাকে নিয়ে যাই না, মা আমাকে সঙ্গে করে সব জায়গাতে নিয়ে যায়। হ্যাঁ, মা আমাকে নিয়ে যায়, আমি নিয়ে যাই না। আমার কীর্তনের প্রথম গুরু হচ্ছে আমার মা। ছোট বয়সে আমার হাত ধরে আমাকে এই জগতে নামিয়েছে। হ্যাঁ, কীর্তন শিখিয়েছে, হাতে খড়ি দিয়েছে। আমাকে জীবনের শুরুতে বলেছিল, জানিস যে গান গেয়ে নিজে আনন্দ না পাবি সে গান মানুষের সামনে গাইবি না, ওতে মানুষও আনন্দ পায় না। মায়ের ইচ্ছাকে মর্যাদা দেওয়ার জন্য, মায়ের ইচ্ছাকে প্রাধান্য দেওয়ার জন্য আমি সরকারি চাকরি ছেড়ে দিয়ে কীর্তনে চলে এসেছি। কেন জানেন তো? আমি জানি এই হারিয়ে যাওয়া বাঙালি সমাজটাকে আবার এক করে দিতে হবে। আমি সেদিন থাকবো না, আমি চলে যাব, যে কোনো দিন যে কোনো মুহূর্তে চলে যেতে পারি। কেন? ভালো কাজ করতে গেলে শত্রু অনেক হবে, সেটা আমি জানি, আমারও হয়েছে। কিন্তু আমি চলে গেলেও সমাজ তাকিয়ে দেখবে হাজারটা গোপাল কৃষ্ণ পাল দাঁড়িয়ে আছে সমাজটাকে এক করে দেওয়ার জন্য। আমার সঙ্গে কেউ না থাক, 1 লক্ষ মানুষের মধ্যে একজনও যদি আমার কথাগুলো কুড়িয়ে নিয়ে যায়, সেও আমার অন্তরাত্মার সঙ্গে ঘুরে বেড়াবে। আমি যেদিন ছোট ছিলাম আমার মনের ভালোবাসার ভাগ আমার বাবা মাকে দিয়েছি, যখন তারা আমায় বকা দিয়েছে তাদের জন্য আমি একটু কেঁদেছি। আমি যখন বড় হয়েছি, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে গিয়েছি, আমার বন্ধু বান্ধবী হয়েছে, এই ভালোবাসার ভাগ আমি তাদেরকে দিয়েছি। যখন তারা আমাকে দুঃখ দিয়েছে আমি তাদের জন্য কেঁদেছি। আজ আমার সংসারে সুন্দরী স্ত্রী আছে, সে যখন আমাকে দুঃখ দেবে আমি তার জন্য একটু কাঁদবো। সেদিন আমার ছেলে মেয়েরা আমাকে দুঃখ দেবে আমি তাদের জন্য একটু কাঁদবো। সেদিন আমার নাতি নাতনি আমায় দুঃখ দেবে আমি তাদের জন্য একটু কাঁদবো। সবার জন্য চোখের জল ফেলবো। শেষ জীবনে কীর্তন শুনতে বসে, হরিনামের ছেঁড়া চটটায় বসে আমি যখন তোমার জন্য কাঁদতে যাব, আমি দেখবো আমার চোখে আর জল নেই। ভগবান বলে, তুমি এই দুটো চোখের জল সবাইকে ভাগ করে দিলে, আমাকে দেওয়ার বেলা তোমার চোখের জল রইল না। প্রভু, যতদিন পর্যন্ত কলসির মধ্যে জল ছিল আমার কলের কথা মনে পড়ে নাই, কলসির জলটা শেষ হয়ে যেতে আমার কলের কথা মনে পড়েছে। হ্যাঁ, হাজার কাজের ভিড়ে সময় তো হয়নি তোমার, শোনোনি তো কান পেতে অস্ফুটে কোনো কথা, আজ কেন হাহাকার করো, সে কথায় ইতিহাস গড়ো। কি এমন দুঃখকে সয়েছ যে তুমি এখানে আসবে, চোখের পথের কাঁটায় পায় রক্ত না ঝরালে এখানে কি করে তুমি আসবে? কফোঁটা চোখের জল ফেলেছ যে তুমি ভালোবাসবে। এই জগতে যাই করুন ঈশ্বরের নাম স্মরণ করতে ভুলবেন না। 24 ঘন্টা সময়ের মধ্যে 24টা সেকেন্ড তার চরণে দেবেন, যে সময় আপনার কাছে কেউ থাকবে না, না সংসার না স্ত্রী না পুত্র, কেউ না। সেন্টের বোতলের সেন্টটা শেষ হয়ে গেলে বোতলটাকে যেমন আস্থা করে ছুঁড়ে ফেলে দেওয়া হয়, এই জীবনে তুমি যখন সংসারকে কিছু দিতে পারবে না, আপনাকেও এই সংসার আস্থা করে ছুঁড়ে ফেলে দেবে। তাই সারা জীবন তো সংসারের জন্য করলেন, নিজের জন্য কিছু তো করুন।
দারুণ দত্ত সূর্যদাস পণ্ডিত বলছে, জানিস বন্ধু ছেলে কি করে? ছেলে কি করে? ছেলে অন্য কিছু নয়, ছেলে হদি হদি। হরি 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 বলে, ধুলায় গড়া গড়ি যায়, পাপি তাপি দেখলে পরে ছুটে গিয়া ধরে তার পায়। উলুধ্বনি হরি 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 বলে হরি বল, হরি বল। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি হরি ধুলায় গড়া গড়ি ওগো পাপি তাপি দেখলে পরে ছুটে গিয়া ধরে তার পায়। এরা বসে আছেন জ্ঞানী গুণীজন, সঙ্গীতজ্ঞ, সঙ্গীত প্রেমী মানুষ। মনে রাখবেন, বাংলার কীর্তন পৃথিবীর উচ্চাঙ্গ সঙ্গীতের মধ্যে উল্লেখযোগ্য অংশ। কীর্তনের মধ্যেও সকল কিছু লুকিয়ে আছে। কীর্তনেও সুর আছে, আমি গাইতে পারি না, এটা আমার দুর্বলতা, আমি শিখতে পারিনি, এর জন্য কীর্তনকে দোষ দিলে হবে। যে পদাবলী শুনছেন প্রভুপাদ রসরঞ্জন গোস্বামী লেখা এই পদ, তিনি লিখছেন পদাবলীর সুরেই বাঁধা এই গান হরি হরি। লক্ষ্য রাখুন, হরি বলে ধুলায় গড়া গড়ি যায়, পাপি তাপি দেখলে পরে ছুটে গিয়া ধরে তার পায়। এই তো যদি আমি গাই, চেষ্টা করতে পারি। বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না আসে, এই আসরে ইমন তুমি থাকো বন্ধু আমার পাশে। বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না ওগো এই আসরে জীবন তুমি থাকো বন্ধু আমার পাশে। যদি সুরটাকে আরেকটু কোমল করি, চেষ্টা করতে পারি। তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারায়। তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারায়। ও গো কমলিকা, ও গো কমলিকা,
আমি কত তোমার ভুবনে ফুলের মেলা আমি কাঁদি সাগরায় তোমার ভুবনে ফুলের মেলা আমি কাঁদি সাগরায় যদি সুরটাকে আমরা আরো কোমল করি চেষ্টা করতে পারি আগুনের পরশমণি ছোঁয়া প্রাণে এ জীবন পূর্ণ কর এ জীবন পূর্ণ কর এ জীবন পূর্ণ কর এ জীবন পূর্ণ কর দহন দানে আগুনের পরশমণি ছোঁয়া প্রাণে এ জীবন পূর্ণ কর এ জীবন পূর্ণ কর এ জীবন পূর্ণ কর আমার এই দেহ খানি তুলে ধরো তোমার ওই দেবালয়ের প্রদীপ করো আমার এই দেহ খানি তুলে ধরো তোমার ওই দেবালয়ের প্রদীপ করো নিশিদিন আলোক শিখা জ্বলুক প্রাণে নিশিদিন আলোক শিখা জ্বলুক প্রাণে আগুনের পরশমণি ছোঁয়া প্রাণে এই জীবন পূর্ণ করো এই জীবন পূর্ণ করো এই জীবন পূর্ণ করো যেখান থেকে গানটা শুরু হয়েছিল হরি 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 বলে উলুত্তবি ধুলা ধুলায় গড়াগড়ি যায় গড়াগড়ি যায় পাপি তাপি দেখলে পরে ছুটে গিয়া ধরে তার পায় ঘটি ঘটি পাপি তাপি দেখলে পদে ছুটে গিয়া ধরে হরি 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 বলে ধুলায় গড়াগড়ি যায় পাপি তাপি দেখলে পরে ছুটে গিয়া ধরে তার যেই কথা বলেছে সঙ্গে সঙ্গে সূর্যদাস পণ্ডিত ছুটে গিয়ে বলছে ধারণের সামনে হ্যাঁ বন্ধু ছেলেটার নামটা একবার বলতো কে এমন ছেলে আছে যে হরি বলে ধুলাই গড়ে কে নামটা কি জানিস মহাপণ্ডিত মহাজ্ঞানী মহাবৈষ্ণব মহাটা বাদ দে নামটা বল না
এই ছেলে হলো পরম দয়াল শ্রীপাদ নিত্যানন্দ। নিত্যানন্দ দয়াল নিতাই দয়াল হরি দয়াল 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 নিতাই নিতাই যেই নামটা বলে দিয়েছে সূর্যদাস পণ্ডিত ছুটে গিয়ে উদ্ধারণ দত্তের হাতটা ধরে নিয়েছে। বন্ধু কার কথা বললি? হ্যাঁ, যোগী মুনি ঋষি বৈষ্ণব যাকে যুগ যুগ ধরে সাধনা করে পায় না, তুই আমাকে তার কথা বললি? হ্যাঁ, সব একেলা আসে নাই মোরে করিতে উদ্ধার, এবে সে উদ্ধারিবে মোর পরিবার, সবে মিলে তার চরণে দিব গড়াগড়ি, অন্তিমেতে যাওয়ার কালে বলবো হরি 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 বল। আমি ছোটকাল থেকে আশ্রমে থেকে লেখাপড়া করেছি। তো আমাদের আশ্রম থেকে মাঝে মাঝে নবদ্বীপ বৃন্দাবন দর্শনে নিয়ে যাওয়া হতো। তো নবদ্বীপে একবার গিয়েছিলাম, তো দেখছি সকালবেলা প্রাতঃকালে ভোরবেলায় বাড়ির নাতি নাতনি ছেলে বৌমারা সব লাইন গোল হয়ে বসে পড়েছে। উঠে ওই মাটির থেকে চাল টুকোচ্ছে। তো একজন বয়স্ক ভদ্রলোক সামনে বসে আছে। তা আমি গিয়ে বললাম, বাবা এটা কি হচ্ছে? বলে, জানো, এক কৌটো চাল মাটিতে ছড়িয়ে দেওয়া হয়েছে, আর এই যে মাটিতে ছড়িয়ে দেওয়া হয়েছে না, ওরা একটা করে চাল টুকোচ্ছে আর হরে কৃষ্ণ মহামন্ত্র নাম জপ করছে। এমনি তো বলবে না, ওই একটা করে চাল টুকোবে আর হরে কৃষ্ণ বলবে। যতগুলো চাল টুকিয়ে কৌটোর মধ্যে রাখবে, ওই যে ভাতটা রান্না হবে ওর সঙ্গে এই চালের দানা কটা দিয়ে দেবো। কৃষ্ণ নাম বলে টোকানো চাল, সেই চাল থেকে অন্যের দানা পেটে গেলে দেহটা কৃষ্ণ নামময় হয়ে যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। ভক্তি এমনি এমনি আসে না। ভক্তি আনতে গেলে আগে ভক্তের সম্মুখীন হতে হয়, তবে ভক্তি আসে। হ্যাঁ, মনে রাখবেন, প্রকৃত অর্থে যে ভগবানকে ভালোবাসে তাকে দেখলে আপনি বুঝতে পারবেন না। তার আড়ম্বর থাকে না, তার বৈভব থাকে না, একেবারে নির্লিপ্ত নিরহংকার নিঃস্বার্থ একজন মানুষ হয়ে জগতের মাঝে ঘুরে বেড়ায়। কিন্তু তার সঙ্গে যখন আপনি আলাপ করবেন, পরিচয় করবেন, তবেই বুঝবেন ঈশ্বরের সান্নিধ্য সে পেয়েছে কিনা। কেন? জীবন থেকে চলে যাওয়ার আগে জীবনের সমস্ত কিছু মূল্যের হিসাব আপনাকে চুকিয়ে দিয়ে তারপরে এখান থেকে যেতে হবে। হ্যাঁ, ব্রজে গিয়ে একটা ভিখারিকে দাঁড়িয়ে জিজ্ঞাসা করেছিলাম, তুমি যে মন্দিরের বাইরে বসে ভিক্ষে করছো, তোমার প্রত্যেকদিন রোজগার কত হয়? বলে, বাবু 50 টাকা হয়, 100 টাকা হয়, কোনো দিন 500 টাকা হয়ে যায়, দিন যেদিন ভালো। তাই মাকে বললাম, মা একটা 500 টাকার নোট দাও। মা দিয়েছে, ওকে দিলাম। বললাম, শোনো, আজকের দিনে তোমার যা ভিক্ষে তুমি ভিক্ষা করে সারাদিন পাও, আমি তোমাকে দিয়ে দিলাম, তোমাকে যেন আজকে আমি মন্দিরের দুয়ারে না দেখি। পরীক্ষা করছিলাম, দিয়ে দিয়েছি। যেই বলেছে ও আমাকে হাত ধরে করে রাধে রাধে বলে দিয়ে চলে গেছে। তা আমার মা বলে, একজনকে দেওয়াটা কি ঠিক হলো? আমি বললাম, এমনি এমনি দেইনি, তুমি দেখো আবার এসে বসবে। হ্যাঁ, আবার? হ্যাঁ, ও লোভ ছাড়তে পারবে না, আবার এসে বসবে। ও বেটা কি করেছে, বিরাট চালাক। আমি তো মন্দিরে ঢুকেছি, ও জানে আমি গেলে যাওয়ার পরে আবার বসবে, ও মন্দিরের পিছন দিয়ে গিয়ে বসে আছে। ও লক্ষ্য রেখেছে এখন আমি বেরোবো, কিন্তু আমি তো ওর থেকে বেশি চালাক। ও আমাকে দেখলে কি হবে, আমি তো মন্দির থেকে বেরিয়ে জুতো পরে খুঁজছি, আগে ওকে খুঁজছি। আমি ওই লোকটা কোথায়? আমার মা বলে, কাকে খুঁজছিস? আমি যাকে ভিক্ষা দিয়েছিলাম সেই লোকটাকে। মা বলে, আরো আছে? তুই যে বলে যে চলে গেছে। না, যায়নি, ও যাবে না। লোভে পাপ, পাপে তাপ, তাপে মৃত্যু, ও বসে থাকবে। ও ঠিক আছে। আমি খুঁজে খুঁজে যেই মন্দিরে ওদিকে ঝাপটি দিয়ে বসে। তুই যাসনি কেন? তোমাকে যে বলেছিলাম তুমি আর বসবে না, তুমি চলে যাওনি কেন? বলে, বাবু আর যদি কিছু পাই ওই লোভে বসে আছে। তাহলে তুমি কেন বললে? তুমি কেন বললে আমার একদিনে 500 হয়? কেন বলনি 5000?
আমি বলে না বাবু, আপনি যদি আমাকে 5000 টাকাও দেন আমি তবু বসে থাকবো, আমি যাবো না। বলিস কি? বলে হ্যাঁ। আমি জনকে আমি বলছি তোমার এত লোভ, তুমি এখনো এত পয়সা পাওয়ার পরেও তুমি বসে আছো? বলে বাবু আপনি আমাকে ধমক দিচ্ছেন ঠিক আছে আমি মানলাম, কিন্তু আপনিও তো ভিক্ষা চাইতে গিয়েছিলেন। আমি ভিখারি, ভাই কথা বলছেন? বলে না, আমি ভিক্ষা চাইছি আপনার কাছে, আর আপনি ভিক্ষা চাইছেন আপনার থেকে বড় মালিকের কাছে। আমি তো মন্দিরের বাইরে বসে আছি, আমি তো 500-1000 পেলে খুশি হব, কিন্তু আপনার ডিমান্ডটা অনেক বেশি, ওটা 5 লাখ পর্যন্ত আছে। আপনি গিয়ে জগৎ সৃষ্টিকর্তার কাছে চাইছেন আমাকে 5 লাখ দাও, গাড়ি দাও, বাড়ি দাও, তাহলে আপনি কি ভিখারি নন? হ্যাঁ। তাই ভিক্ষা যদি চাইতে হয় বাবু ঈশ্বরের কাছে চাইবেন, তোমার নামের প্রতি ভিক্ষা একটু আমায় দিয়ে দাও। শেষ জীবনে তোমার নাম বলতে গিয়ে আমার মুখ যেন বেঁকে না যায়, আমার জিহ্বা যেন আড়ষ্ট না হয়ে যায়, আমার জিহ্বায় যেন কষ্ট অনুভব না হয়, তবেই তো বুঝবো জগতের মাটিতে দাঁড়িয়ে আমার ভিক্ষা করাটা সফল হয়েছে। নিতাই চাঁদকে কাছে ডেকে এনে বসিয়েছে, নিতাই চাঁদ বসে বলছে তোমার মেয়ের সঙ্গে আমার বিয়েটা দেবে? সূর্য দাস প্রভু দেব, আমি তোমায় কথা দিচ্ছি দেব, তবে হ্যাঁ, তবে আরেকটা কথা আছে। কি কথা? শুধু বিয়ে দেব এমনি নয়, তোমাকে কথা দিতে হবে আমার মেয়েকে যেমন তুমি উদ্ধার করছো আমাদেরকেও তুমি উদ্ধার করবে। পুকুরের জলে স্নান করলে দেহ পবিত্র হয়, গঙ্গার জলে স্নান করলে মন পবিত্র হয়, হরিনামের গঙ্গায় ডুব দিলে দেহ মন দুটোই পবিত্র হয়ে যায়। হরি বল হরি বল। আলাদা করে কোনো পবিত্র করার দরকার হয় না। সামনে নিয়ে গিয়ে দাঁড়িয়েছে উদ্ধারণ দত্ত, বলে উঠছে আমার বন্ধুর বিয়ে বলে কথা, আমি আয়োজন করব, লোক খাওয়াবো, আনন্দ আনন্দ মহানন্দ। হ্যাঁ ওই যেই বললো সঙ্গে সঙ্গে বলে উঠছে বাজারে 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 উলুধ্বনি হরি বল। বাজারে 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 বাজারে। মায়েরা শাক বাজা উলু দাও নিতাই চাঁদের হবে বিয়ে, শাক বাজা উলু দাও নিতাই চাঁদের হবে বিয়ে, শাক বাজা উলু দাও নিতাই চাঁদের হবে বিয়ে, বাজা উলু দাও নিতাই চাঁদের হবে বিয়ে। বাজারে 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 বাজারে। বলো ভাই নিতাই চাঁদ বিবাহ মহোৎসব কি জয়, নিতাই চাঁদ কি জয়। তোরা আয় তোরা আয়, আজ নিতাইয়ের হবে গোবিয়া জল ধরিতে যায়, তোরা আয় কাল না বাসিনী। আজ নিতাই হবে গোবিয়া জল ধরিতে গায়, তোরা আয় কাল না বাসিনী। আজ নিতাইয়ের হবে গোবিয়া জল ধরিতে যায়, তোরা আয় কাল না বাসিনী। হবে গোবিয়া জল ধরিতে গায়, তোরা আয় কাল না বাসিনী। ছিড়ি নেলো গিরিওয়ালা লক্ষ্মী নেলো বরণ ডালা, ছিড়িলে নগিরিবা লক্ষ্মীলে নবনতালা, ছিড়ি নেলো গিরিওয়ালা লক্ষ্মী নেলো বরণ ডালা, ছিড়িলে নগিরিবালা লক্ষ্মীলে নবনতালা। উলু দেব ও মালিনী, মালিনী
বাড়িতে আয় তোরা গায়ে পাল্লাবাসিনী সুন্দর করে জল এনে নিতাই চাঁদকে স্নান করিয়ে গায়ে হলুদ দিয়ে দেওয়া হয়েছে। নিতাই চাঁদকে যে শিলটার উপর দাঁড় করিয়ে স্নান করানো হয়েছিল ওই শিলটা আজও পর্যন্ত রাখা আছে অম্বিকা কালনায়, গেলে দর্শন করবে। ওই শিলটার উপরে প্রভু চরণের চিহ্ন আছে, এই এত বড় বড় একটা চরণের চিহ্ন, 1.5 ফুট করে। কেন? নিতাই চাঁদ 7 ফুট লম্বা, 7 ফুট লম্বা লোকের পায়ের ছাপ 1.5 ফুট হতেই পারে। এখন চরণের চিহ্ন আছে। স্নান করিয়ে নীল কাপড় পরিয়ে নিতাই চাঁদকে নিয়ে যাওয়া হয়েছে, বিয়ের আসরে নিয়ে যাওয়া হয়েছে। আর ওইদিকে শাশুড়ি মা দাঁড়িয়ে রয়েছে, জামাই বরণ করবে। আশ্চর্য কি বলুন তো, নিতাই চাঁদ যাচ্ছে, জামাই তো 7 ফুট আর শাশুড়ি মা দাঁড়িয়ে আছে বরণ করবে, সেটা 3 ফুট। জামাই যাচ্ছে, বড় বুঝিয়ে লোক বড় বুঝিয়ে লোক বড় বুঝিয়ে লোক বরণ করতে হবে, বড় বুঝিয়ে লোক বরণ আজ প্রেমানন্দ হরি কহে বরণ করতে হবে, প্রেমানন্দ হরি বলে বরণ করতে হবে, প্রেমানন্দ হরি বলে বরণ করতে, প্রেমানন্দ হরি বলে বরণ বড় বুঝিয়ে লোক বড় বুঝিয়ে লোক নিত্যানন্দ 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 রাম নিত্যানন্দ 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 রাম নিত্যানন্দ 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 রাম। আমার আপনার বাড়ির সংসারে আমরা যখন কোনো বিয়ের নিমন্ত্রণ পত্র ছাপাই, ওর লেখা থাকে কি? লেখা থাকে বলো বলো, কি লেখা থাকে কার্ডটার উপরে? শুভ বিবাহ। কোন কার্ডটাকে বলে শুভ বিবাহ? যেখানে হরি নাম হয় সেখানে মহোৎসব হয়, তাই তো? তাকে মহোৎসব বলে। মহৎদেরকে নিয়ে যে উৎসব তাকে মহোৎসব বলে। মহৎকে পঞ্চতত্ত্ব, আমার নিতাই, আমার বউ রাধা কৃষ্ণ। আর এখন ছেলে মেয়ের জন্মদিনে বাড়িতে খাওয়া দাওয়া হয়, ওকে বলে উৎসব। এখানে মহৎ কেউ নেই, উৎসব। কিন্তু বিয়ের কার্ডে আমরা কি লিখি? শুভ বিবাহ। আচ্ছা, একটা বিয়েতে পাত্রপক্ষ কন্যাপক্ষকে খুশি করার জন্য আমরা পশু হত্যা, মুরগির গলা কেটে, ছাগলের গলা কেটে, মাছের মুন্ডু কেটে। আচ্ছা, একটা জীবনকে হত্যা করে কি আরেকটা জীবনের কল্যাণ করা যায়? কি করে হবে? শুভ লেখলে হবে না, হাতে কাজ করতে হবে, মুখে বললে হবে না। হ্যাঁ, শুধু প্রচার করলে হবে না, নিজেকে করতে হবে আচরণ। আপনারা বলুন, আপনারা যদি দেখেন কীর্তন করে আসর থেকে নেমে গিয়ে আমি এই ক্যানিং বাজারের মোড়ে দাঁড়িয়ে একটা ডিম ভাজা পাউরুটি কিনে খাচ্ছি, আমার প্রতি আপনাদের সম্মান থাকবে কি? থাকবে না, থাকবে না। কেন? সব সময় মনে রাখবেন, হ্যাঁ, আপনি আচরিত ধর্ম জীবের শেখায়, আপনি না আচরিলে ধর্ম অপরে শেখানো না যায়। চালাকি দিয়ে কোনোদিন মহৎ কাজ হয় না। মহৎ কাজ করতে গেলে উদ্দেশ্য মহৎ হওয়া চাই, তবেই মহৎ কাজ সম্পন্ন হয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা নিয়ে গিয়ে যখন সম্মুখে দাঁড়িয়েছে, বরণ করে সুন্দর করে ঘরে তোলা হয়েছে। এবার নিতাই চাঁদকে বসতে দিয়েছে। শুভ লগ্ন, শুভক্ষণ এসে দাঁড়িয়েছে। আর যে এসে দাঁড়ালো, অমনি মুখে পান পাতা ঢাকা দিয়ে মা বসুধা এসে দাঁড়িয়েছে। আর যখন মা বসুধা দাঁড়ালো এসে, এইবার শুভ দৃষ্টি হয়েছে, মালা বদল হলো, 7 পাকে ঘোরা হলো, সিঁদুর দান হলো। নিতাই চাঁদ আর বসুধা মায়ের যুগল রূপ দেখে পুরোহিত ব্রাহ্মণ ঠাকুর বিয়ের মন্ত্র ভুলে এক দৃষ্টি তাকিয়ে আছে। পাড়ার লোকেরা ছুটে এসছে, ঠাকুর মশাই কি হলো? মন্ত্রটা ভুল হচ্ছে, মনে হচ্ছে আগেরটা পরে হচ্ছে, পরেরটা আগে। আমাদের পাড়ায় কালী পুজো হয় জানেন? তা আমার এবছর কালী পুজোর দিন ছুটি ছিল, আমি গিয়ে দাঁড়িয়েছি, ঠাকুর মশাই পিছন ঘুরে দেখছে আমি দাঁড়িয়েছি। বলে তুমি কি করছো? আমি একটু পুজো দেখছি। বলে তুমি দাঁড়ানো মানে আমার সমস্যা, যাও বাড়ি যাও, বাড়ি যাও। এখনো প্রসাদ হয়নি, পরে হবে প্রসাদ, এখন যা বাড়ি যা। আমি প্রসাদ নেবো না, পুজো দেখবো, গান নেই, ছুটি। হাতে ফুল নিয়ে মন্ত্র বলছে, সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। পুজো শেষ। ঠাকুর মশাই বলে কি আপনাকে এনেছে কারা? আমরা।
কে দেবে পয়সা? আমরা। দক্ষিণা কে দেবে? আমরা। প্যান্ডেল কার? আমাদের। ঠাকুর এসছে কাদের টাকা? আমাদের। ফুল কিনেছে কারা? আমরা। আপনি মন্ত্র কি বলছেন? সর্বমঙ্গল মঙ্গলে সবার মঙ্গল করো, কি মন্ত্র? সবার টাকায় পুজো হচ্ছে নাকি? হ্যাঁ, আমাদের পাড়ার লোকের পয়সা, আপনি আমাদের মঙ্গল চাইবেন, সবার মঙ্গল চাইছেন কি জন্য? ঠাকুর মশাই বলে এটাই তো সনাতন ধর্ম। সবার মঙ্গল করো, সর্বের সঙ্গে মঙ্গলং ভূয়াৎ সর্বে সন্তু নিরাময়। জগৎ যদি ভালো থাকে আমি ভালো থাকবো। সনাতন ধর্ম আমাকে সেই শিক্ষা দিয়েছে যে শিক্ষায় জগতের সবাই ভালো থাকে, দিবে আর নিবে, মিলাবে মিলিবে, যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে। কেউ বাকি থাকবে না, সকলে ভালো থাকবে। ভক্তমণ্ডলী ভক্তিমতিময় নিয়ে গিয়ে যখন সামনে দাঁড়িয়েছে, হ্যাঁ নিতাই চাঁদ বলছে জগতে সবার বিয়ে হয় মন্ত্র বলে, কেন আমার বিয়ে হবে মহামন্ত্র বলে। তোমরা মহামন্ত্র বলো, নিতাই চাঁদের ইচ্ছা। সকলে মিলে মহামন্ত্র বলছে, একসঙ্গে বলবে, কেউ যেন বাদ না যায়। হরে কৃষ্ণ 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 হরে হরে। লজ্জা ভয় বাদ দাও, হাত তোলা যায় প্রেম সে। হ্যাঁ বাবা, সন্দেশখালিতে গিয়েছিলাম গত বছর। পুলিশ বলছে কোথায় যাচ্ছেন স্যার? তাহলে কীর্তনে সন্দেশখালি। বলে হাত তুলে যান। কেন? 144 চলছে, নামালেই গুলি করবে। আমার দলের লোক হাত তুলে আছে। জীবনে পুলিশ নি, অন্তত মরার ভয়ে তোল। তোমাদের পিছনে পুলিশ নেই, আমি ওটা বলবো নি, গুলি করবে নি। ওপরে আছে ক্যামেরা বসানো, সব দেখছে। চলো একবারে আত্মসমর্পণ করে দাও দ্রৌপদীর মতো হয়ে, তবেই তো ভগবান আসবে। প্রেম সে বলো হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ। ওনার দিয়ে ক্যামেরা ঘোরা, ওনার দিয়ে ঘোরা। এত বড় মানুষ হরি নাম শুনছে বসে, ঘোরা ক্যামেরা। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ নিতাই গৌর হরি হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরি হরি বল হরি হরি হরে। হরে রাম 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 হরে হরে। কলিকালে যাগ যজ্ঞ পূজা দর্পণ কিছু নাহি। কলিকালের একমাত্র ধর্ম হরি নাম ধর্ম, সর্বধর্ম সর্বধর্ম। এই হরি নাম শুধু নাম নয়, ভব পারের করি প্রেমানন্দ সবাই বল নিতাই গৌর হরি হরি। সবাই মিলে বল নিতাই গৌর হরি হরি। আর এই দাঁড়িয়ে পিছন দিকে নাম সাধন করবে। যে অবস্থায় থাকো, যেভাবেই তুমি থাকো না কেন, নাম সাধন করবে, নামকে সঙ্গে রাখবে। জপ নাম মুখে, মূরতি রাখো বুকে। জপ নাম মুখে, মূরতি রাখো বুকে। আনন্দে গাহ অবিরাম। শ্যাম রাধা হরি রাধা শ্যাম রাধা
জপনাম মুখে মূরতি রাখো বুকে জপনাম মুখে মূরতি রাখো বুকে আনন্দ গাহ অবিরাম শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম হরি হরি বল শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম আনন্দ কিশোর শ্যামল সুন্দর বামেতে কিশোরী প্রেমাবেশে থর থর আনন্দ কিশোর শ্যামল সুন্দর বামেতে কিশোরী প্রেমাবেশে থর থর অপার সংসার প্রেমের পারাবা অপার সংসার প্রেমের পারাবা অপার সংসার প্রেমের পারাবা অপার সংসার প্রেমের পারাবা গৃহ হবে ব্রজধাম শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম হরি হরি বল হরি বল রাধা শ্যাম রাধা শ্যাম শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম নাম জপে যাবে গোলক ধামে শোকতাপ হবে দূর শ্রী হরি নামে নাম জপে যাবে গোলক ধামে শোকতাপ হবে দূর শ্রী হরি নামে সাধন সিদ্ধি হবে পূর্ণ হবে মনস্কার ওই না সাধন সিদ্ধি হবে পূর্ণ হবে মনস্কার তোমাদের সাধন সিদ্ধি হবে পূর্ণ হবে মনস্কাম সাধন সিদ্ধি হবে পূর্ণ হবে মনস্কার গৃহ হবে ব্রজধাম 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 শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাহনা শ্যাম রাধা জপনা জপনাম মুখে মূরতি রাখো বুকে জপনাম মুখে মূরতি রাখো বুকে আনন্দে গাহো অবিরাম শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম নিতাই গৌর হরি বল শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম বলিও ভাই রাধা শ্যাম সুন্দর ভগবান কি জয়। প্রত্যেক দিন সন্ধ্যেবেলায় বাড়ির দরজায় বসে হাতে তালি দিয়ে 10 মিনিট করে হরিনাম করবেন। 10 মিনিট করে। যে সমস্ত ভাইয়েরা ইসলাম ধর্ম পালন করে ট্রেনে বাসে রাস্তায় যখনই সময় হয়
কাঁধ থেকে তোয়ালাটা পেতে দিয়ে নামাজ পড়তে বসে যায়। বারবার শিক্ষা দেয়, আমরা আমাদের ধর্ম বজায় করতে পারি, তোমরা পারো না। গুরুদেবের কাছে মন্ত্র নিয়েছে, গুরুদেব বলেছে সারাদিনে 5 বার স্মরণ করবি। আহা, 5 বার না পারো 3 বার তো পারো, 2 বার তো পারো, 1 বার তো কমসে কম করতে পারো। মনে রাখবে। হ্যাঁ, ওরা ভোর থেকে সন্ধ্যে পর্যন্ত, ভোর 5টায়, দুপুর 12টায়, বিকেল 3টায়, বিকেল 5টায়, সন্ধ্যে 7টায় 5 বার নামাজ পড়ে। ওরা 5 বার পড়তে পারে, আমি 1 বার পারি না। মনে রাখবেন, সব সময়ের জন্য। সনাতন ধর্ম মতে জন্ম হয়েছে, একাদশী পালন করুন চাই না করুন, একাদশীতে যারা একাদশী পালন করছে দয়া করে তাদেরকে উপহাস্য করবেন না, এতে নিজের অপরাধের বোঝাটা বেড়ে যায়। আমি করি নাই, যে করছে তাকে বাধা দেবো কেন? ভালো কাজ সবাই করবে এটা আমি বলবো না, কিন্তু কেউ ভালো কাজ করতে গেলে কেউ যদি বাধা দেয়, ওর মতো অসভ্য দুটো নেই। যার ভালো লাগবে না সে করবে না, কিন্তু যে ভালো লাগে, যে নাম গায়, যে ভগবানকে ভালোবেসে পথ চলে, তাকে তুমি বাধা দিচ্ছ কি জন্য? মনে রাখবেন, জগতে তুমি যাই কিছু করো না কেন, শেষ জীবনে সবাই তোমার থেকে মুখ ফিরিয়ে নেবে। ছেলে মেয়ে স্ত্রী পুত্র পরিবার যাবৎ বৃত্ত পার যেন শক্ত, তাবৎ নিজ পরিবার দত্ত, তদনুচ জরয়া জর জর দেহে বার্তাং কোপি ন বৃচ্ছতি গেহে। যাবৎ বৃত্ত পার যেন শক্ত, যে কদিন পর্যন্ত তুমি অর্থ উপার্জন করতে পারবে, তাবৎ নিজ পরিবার দত্ত, সে কদিন পর্যন্ত পরিবার তোমায় ভালোবাসবে। যেদিন এই শরীরটা জরায় জরাজীর্ণ হয়ে যাবে, কেউ আর দেখেও খোঁজ নেবে না, বাবা কেমন আছো, মা কেমন আছো। দারুণ সংসারের চরিত্র দেখিয়া পরাণে লাগিছে ভয়, কলিকাল সাপের মুখে শুতিয়া রয়েছি, আমার কখন কি জানি হয়। যেদিন তোমার মেয়ে তোমার সঙ্গে রাস্তায় বেরিয়েছিল ছোট পোশাকটা পরে, তুমি পিতা মাতা হয়ে সেই দিন যদি তোমার মেয়েকে বাধা দিতে, আজকে তোমার মেয়ে বড় হয়ে তোমার সম্মানটা ধুলোয় মিশিয়ে দিত না। মনে রাখবেন, জগতে যাই কিছু করুন না কেন, ভারতবর্ষের মানুষ গোটা বিশ্বকে সম্ভ্রম শিখিয়েছে। সীতাহরণ হয়ে গেল, রাবণ চুরি করে নিয়ে চলে গেল। শোনো, সীতা দেবী অঙ্গের গয়নাগুলো ফেলতে ফেলতে যাচ্ছে, লক্ষণ কুড়িয়ে নিয়ে যায়, দাদাকে ডেকে বলে, দাদা এই দেখ, এটা মায়ের সোনার নুপুর, এটা তো মায়ের হাতের সোনার চুড়ি। লাস্টে শেষে গিয়ে নাকচাবিটা কুড়িয়ে পেয়েছে। রামচন্দ্র বলছে, ভাই এটা কার? বলে সঠিক বলতে পারছি না। কেন? তুই সবগুলো চিনতে পারলি, নাকচাবিটা চিনতে পারছিস না? বলে, দাদা আমি তো সীতা দেবীর মুখের দিকে তাকিয়ে কোনোদিন কথা বলি নাই। ভারতবর্ষ এই শিক্ষা দিয়েছে। মুসলমানদের পুরো দেহটা ঢাকা, চোখ দুটো খোলা, আর হিন্দুদের পুরো দেহটা খোলা, চোখ দুটো ঢাকা। আর কবে চিনবে নিজেদেরকে? মন্দিরে গিয়ে পুজো করার লোক পাওয়া যায়, প্রসাদ খাওয়ার লোক পাওয়া যায়, আরতি কীর্তনে করতাল বাজানোর লোক পাওয়া যায়, ধর্মটা বাঁচিয়ে রাখার লোক পাওয়া খুব মুশকিল। মনে রাখবেন, সব সময়ের জন্য, কেউ কোনদিনের জন্য জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা হবে। অমর হওয়ার জন্য কেউ আসেনি। যেদিন জন্ম হয়েছিলাম নাম ছিল না, নাম তো এখানে এসে দেওয়া হয়েছে, নিঃশ্বাসটা সঙ্গে ছিল। যেদিন চলে যাব নিঃশ্বাসটা চলে যাবে, নামটা থেকে যাবে। এমন কর্ম করে যেতে হবে যেন নামের পাশে কলঙ্কের কালিটা না লাগে, তবেই না জীবন। জীবনকে সেইভাবে তৈরি করবেন, এমন ভাবে জীবনকে তৈরি করবেন যেন জীবন আপনাকে মৃত্যুর মুখে নিয়ে যেতে ভয় পেয়ে